মৃত্যুর পরে কোথায় যায় আত্মা? কখন হয় পুনর্জন্ম? শ্রীবিষ্ণুর বাহন হলো গরুর পাখি। গরুর পাখির প্রশ্নের উত্তরে মৃত্যু ও তার পরের অবস্থা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নারায়ণ। বিষ্ণু ও গরুর পাখির এই কথোপকথনে গ্রন্থিত আছে গরুর পুরাণে। হিন্দু ধর্ম বিশ্বাস করে মৃত্যুতে সব শেষ নয়, মৃত্যু হলেও আত্মা অবিনশ্বর। দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। মৃত্যুর পর ঠিক কি ঘটে এবং আবার জন্ম নিতে কতদিন সময় লাগে, এই সব বিষয়ে গরু পুরাণে কি বলা আছে তা জেনে নেব আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। মৃত্যুর পর কোথায় যায় আত্মা? গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয়, সে আত্মা তখন এক দীর্ঘ সফরে বেরোয়। সবার প্রথমে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। তারপর জীবদ্দশায় ওই ব্যক্তির কর্ম বিচার করা হয় যমরাজের বিচার সভায়। খারাপ কাজ করলে আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে নানাভাবে তাকে শাস্তি দেয়া হয়। অন্যদিকে জীবদ্দশায় ভালো কাজ করলে আত্মার পরবর্তী সফর হয় অনেকটাই আরামদায়ক। মৃত্যুর পর যমরাজের কাছে পৌঁছাতে আত্মাকে প্রায় ৮৬,০০০ যোজন পথ অতিক্রম করতে হয়। তাহলে কখন হয় পুনর্জন্ম? গরুর পুরাণ বলেছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার ৩ থেকে ৪০ দিনের মধ্যে পুনর্জন্ম হতে পারে। আবার কোনো কোনো আত্মা একেবারেই পুনর্জন্ম পায় না। মৃত্যুর পর মুক্তি না হওয়ায় এরা অশরীরী হয়ে পৃথিবীর বুকেই ঘুরে বেড়ায়। জীবিত অবস্থায় কোনো ব্যক্তি যেমন কাজ করবেন, সে কর্মফলের উপরেই নির্ভর করে যে কত তাড়াতাড়ি তিনি মুক্তি পাবেন। এছাড়া কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরলৌকিক ক্রিয়া ঠিকমতো সম্পন্ন না হলেও আত্মার মুক্তি হয় না। আত্মা কত তাড়াতাড়ি আবার জন্ম নেবে তা তার কর্মফলের উপরেই নির্ভর করে। আত্মা কোথায় আবার জন্মাবে তাও স্থির হয় তার কর্মফল বিচার করে। আগের জন্মে ভালো কাজ করে পূর্ণ জন্মে কোনো সমৃদ্ধ ও ধার্মিক পরিবারে জন্ম হয়, কিন্তু গত জন্মে পাপ কাজ করে থাকলে পরের জন্মেও নানা কষ্ট পেয়ে নিজের কর্মফল ভোগ করতে হয়। মনে করা হয় মৃত্যুর পর নিজের বাড়িতেই ১৩ দিন পর্যন্ত অবস্থান করে আত্মা। তাই এই সময় বাড়িতে গরুর পাঠ করা হলে আত্মাও তা শোনে। এর ফলে নরক যন্ত্রণার কষ্ট থেকে অনেকটাই মুক্তি পায় সে। তাই কারো মৃত্যু হলে সেই বাড়িতে গরুর পুরাণ পাঠ করা জরুরি। ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখতে অনুপ্রাণিত হয়েছেন। আশা করি যে আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে আপনি ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন।